রাজধানী ঢাকা সহ সারা দেশে ছাত্র সমন্বয়করা এরকম বেপরোয়া হয়ে উঠেছে কেন? চাঁদাবাজি, মব, জোর জবরদস্তি এমন কোনো ঘটনা নেই যা তাদের বিরুদ্ধে অভিযোগ আকারে একের পর এক আসছে না। কিন্তু সেগুলোর কি কোনো সুরাহা হচ্ছে? সেগুলো ব্যাপারে সরকারের কি কোনো বলিষ্ঠ পদক্ষেপ আমরা দেখেছি? দেখিনি। তার কারণ কি? পেছনের কারণটা, পেছনের রহস্যটা এবার বেরিয়ে আসলো, অর্থাৎ থলের বিড়ালটা বেরিয়ে আসলো। একটা ফেসবুক পোস্ট সবকিছু পরিষ্কার করে দিল। সেখানেই জানা গেল যে ছাত্র সমন্বয়করা এই যে বেপরোয়া হয়ে উঠেছে, এই বেপরোয়া হয়ে ওঠার বন্দোবস্তটা সরকারই করে দিয়েছে। সরকারের প্রশাসনের সর্বস্তরে বিভিন্ন পর্যায়ের অফিসারদের বলে দেওয়া হয়েছে যে যেখানে যেভাবে কাজ করবে তারা যেন এই ছাত্র সমন্বয়কদের সঙ্গে সমন্বয় করে কাজ করে। অর্থাৎ দেশ অলিখিতভাবে এই ছাত্র সমন্বয়করা চালাচ্ছে, সেরকম ম্যান্ডেট তারা সরকারের পক্ষ থেকে পেয়ে গেছে। এই কারণেই তারা বেপরোয়া হয়ে উঠেছে। ছাত্র থাকাকালীন অবস্থাতেই কোটি কোটি টাকার মালিক হয়ে উঠছে এবং সেই মালিক হয়ে ওঠার পেছনে রসদ যোগাচ্ছে নাকি সরকার, তেমনই একটা অভিযোগ উঠে এসেছে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এবং সেই ফেসবুক স্ট্যাটাসে ভয়াবহ বাস্তবতার বর্ণনা করেছেন তিনি। যদি তার এই স্ট্যাটাসটা সত্য হয়, এই ঘটনাগুলো যদি সত্য হয়, তাহলে আমার মনে হয় যে সরকারকে সময়ের কাছে কোনো না কোনো দিন জবাবদিহি করতে হবে এবং এর জন্য যারা প্রকৃত দায়ী তাদেরকে বিচারের কাঠগড়ায়ও দাঁড় হতে পারে যে কোনো একটা সময়। কি বলছেন রাশেদ খান, কি লিখলেন স্ট্যাটাসে, কোন রহস্য ফাঁস করে দিলেন তিনি? স্পন্সর করছে প্রজাপতি.tv, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম সারা দেশে ছাত্র সমন্বয়কদের যে চাঁদাবাজি, যে মানে একেবারে লাগামহীন অবস্থা, সেই লাগামহীন অবস্থার জন্য দায়ী কে? এই যে একদিন আগে থেকে যে আলোচনাটা সব থেকে বেশি এই মুহূর্তে আলোচিত হচ্ছে, সেটা হচ্ছে গুলশানে 1 কোটি টাকার চাঁদাবাজি, 10 লাখ টাকা নেওয়ার পরে দ্বিতীয় কিস্তি নিতে গিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা গ্রেপ্তার, পুলিশের হাতে গ্রেপ্তার। এবং তার যে প্রধান মানে চেহারাটা, প্রধান নামটা আলোচনায় এসেছে রিয়াদ, সেই রিয়াদের নাম কিন্তু এনসিপির সঙ্গেই উচ্চারিত হচ্ছে এবং এনসিপির সর্বোচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে তার সখ্যতা এবং এনসিপির বিভিন্ন কার্যক্রমে তাকে প্রকাশ্যে এক ধরনের নেতৃত্ব দিতে দেখা গেছে। সেই অবস্থাগুলো কেন হচ্ছে, রাশেদ খান একটি ফেসবুক স্ট্যাটাসে সেটি স্পষ্ট করে দিয়েছেন। তার ফেসবুক স্ট্যাটাসটা আপনারা দেখে নিতে পারেন। সেখানেই তিনি বলছেন, একজন ডিসির সাথে কথা হচ্ছিল, তিনি আমাকে জানালেন জেলা পর্যায়ের সকল দপ্তরে ছাত্র প্রতিনিধির মাধ্যমে সব কাজ করার বিষয়ে আমাদের উপর উপদেষ্টাদের নির্দেশনা আছে। অর্থাৎ যত কাজ, সেই সব কাজ ছাত্র প্রতিনিধি, সমন্বয়ক এদের মাধ্যমে করতে হবে। এই কারণে সব জায়গায় তদারকির জন্য ছাত্র প্রতিনিধি ঠিক করে দিয়েছি। অর্থাৎ যত কাজ, যত কিছু, সব কিছু ছাত্র প্রতিনিধিরা তদারকি করছে। প্রতিটা মন্ত্রণালয় এবং সরকারি দপ্তরেও একই অবস্থা। তদারকির নামে এসব ছাত্র প্রতিনিধিরা বদলি বাণিজ্য, প্রমোশন, নিয়োগ ইত্যাদি কাজ করে থাকে। আমি নিজেও এর কয়েকটা প্রমাণ পেয়েছি। একজন সরকারি কর্মকর্তার সাথে আলাপকালে তিনি আমাকে বলেছিলেন, অমুক সমন্বয়করা আমাকে এখানে এনেছে, আমাকে বাদ দিবে, আমার বিরুদ্ধে অভিযোগ দিবে, এগুলো করে কিচ্ছু করতে পারবে না। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার সাথে কথা হচ্ছিল। সে আমাকে বলল, ভাই অমুক মিনিমাম কোটি টাকার বেশি বানিয়েছে। আমি বললাম, কি বলো? সে বলে, ভাই গণ অভ্যুত্থান পরপর এক একটা সমন্বয়ক মানে প্রতিমন্ত্রীর পদমর্যাদা ছিল। আমি নিজেও যখন বিভিন্ন জায়গায় সহ সমন্বয়ক পরিচয়ে গিয়েছি, একই অনুভূতি হয়েছে। সকালবেলা ইউটিউবে একটা বক্তব্য সামনে আসলো, একটু শুনলাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই গোলাম রব্বানী স্যারের বক্তব্য, যে শিক্ষক বুদ্ধিজীবী এই হত্যার প্রকাশ্য প্রতিশোধ চায় না, আমি তাকে ঘৃণা করি। যার বক্তব্য এই দেশের জনগণকে শক্তি ও সাহস জুগিয়েছিল। তিনি বলেছেন, 24-এর হিরোরা ভিলেন হয়ে যেতেও পারে।
আজকে কেন এই প্রসঙ্গ আসছে? যে তরুণরা মাথার মুকুট ছিল, এখন তাদের নিয়ে এত প্রশ্ন ও অভিযোগ কেন? এগুলোর জন্য দায় কার? দেখেন, গণ অভ্যুত্থানের পরে তরুণদের বিভিন্ন দপ্তরে ছাত্র প্রতিনিধি বানানো হয়েছে। ডিসিএসপিকে বলে দেয়া হয়েছে সমন্বয়কদের নিয়ে কাজ করুন। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ছাত্র প্রতিনিধি 1 কোটি টাকা চাঁদাবাজির জন্য গ্রেপ্তার হয়েছে। অপরিসীম ক্ষমতা এই তরুণদের পথভ্রম করেছে, যার জন্য দায়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদ। পুরো বিপ্লবকে বিপথে পরিচালিত করেছে এই এনজিও ব্যক্তিত্ব, বৃদ্ধ আমলা ও কতিপয় সুশীল মানবাধিকার কর্মীদের সমন্বয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার। আসছে 8 আগস্ট বিপ্লব বেহাত দিবস পালন করে তাদেরকে সম্মানিত করা হোক। অর্থাৎ রাশিদ খান যেটা স্পষ্ট করে বলে দিয়েছেন সেটা হচ্ছে যে 24-এর গণ অভ্যুত্থানের পরে সরকার এবং সরকারের উপদেষ্টারা প্রশাসনের সর্বস্তরে বলে দিয়েছে ছাত্র সমন্বয়কদের নিয়ে কাজ করো। প্রশাসনের সর্বস্তরে ছাত্র সমন্বয়কদের দিয়েই তদারকি করানো হচ্ছে। তাতে করেই তারা একটা বড় ব্যবসার জোগাড় বন্দোবস্ত করে ফেলেছে। এই বন্দোবস্তই যদি হয় নতুন রাজনৈতিক বন্দোবস্ত, তাহলে বাংলাদেশের কপালে শনির দশা আছে। সরকার কি এই ব্যাপারটা অনুধাবন করছে 1 বছরের মাথায় এসে যে তাদের এই সিদ্ধান্ত ভুল ছিল? অকালে পাকিয়ে দিয়েছে কিছু ছাত্র সমন্বয়ক নামধারী চাঁদাবাজদের, যারা বাংলাদেশে দৌরাত্ম্য শুরু করেছে। তাদের দৌরাত্ম্যে বাংলাদেশ একটা মানে ভালোর যে প্রত্যাশা, সেই প্রত্যাশার বিপরীত মেরুতে গিয়ে খারাপের চাইতেও খারাপ অবস্থানে চলে গেছে। উপলব্ধি হবে সরকারের কিংবা উপদেষ্টাদের? আর এর জন্য যে উপদেষ্টারা দায়ী, তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে কখনো?